দেখুন, ফ্যাক্ট ফাইন্ডিং টিম মানে তারা সত্যটা খুঁজে বার করবে, আর তাদের বাধা দেওয়া মানে সন্দেশখালী সত্যটা যাতে না উন্মোচিত হয় সেইটা কারণেই তাদের বাধা দেওয়া। কি লুকিয়ে আছে সন্দেশখালী? কোন সত্য উদ্ঘাটিত হলে মমতা বন্দ্যোপাধ্যায় আরো বিপাকে পড়বে? চম্পলা সর্দার, ফেলেনি বসাক, মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারবেন। যদি সেগুলো সত্যি হয়ে থাকে, সন্দেশখালীর ঘটনাও সত্যি, তাকে সন্দেশখালীতে দেখা যায় না, কারণ দিদি নাম্বার 1 তার কাছে বেশি দরকারি। এখানে সন্দেশখালীর মাদের কান্না তার কাছে পৌঁছচ্ছে না, নাকি তিনি চাইছেন না পৌঁছো। তৃণমূল নেতা অজিত মাইতিকে ধাওয়া করছে গ্রামবাসীরা। আপনি অভিযোগ জমা দিন, আপনারা আইন তুলতে পারেন না নিজের হাতে, আইন তুলতে পারবেন না। এই তো সবে শুরু, আরো অনেক কিছু দেখবে গুরু। আর কি বলবো বলুন, শাহজাহান, অরঙ্গজেব, বাবর, জাহাঙ্গীর, এগুলো সব শুরু হবে ধাওয়া। মানুষ এবার রেগে গেছে, মানুষ খেপে গেছে। রাজ্যের একজন মন্ত্রী বলেছিলেন না, জনবিস্ফোরণ, যখন ইডির ওপর বর্বরচিত ন্যাক্কারজনক হামলা হয়েছিল। মানুষ এবার দেখাচ্ছে জনবিস্ফোরণ কাকে বলে, জনরোষ কাকে বলে। আমরা ভারতীয় জনতা পার্টির একজন, আমরা খুব দায়িত্বপূর্ণ আমরা রাজনৈতিক দল। অবশ্যই কারোর সম্পত্তি কে পুড়িয়ে দেওয়া বা মারধর করা, আইন নিজের হাতে তুলে নেওয়া আমরা সমর্থন জানি না। কিন্তু যদি জনরোষ হয়, পুঞ্জীভূত জনরোষের বহিঃপ্রকাশ দেখছি, কি করব বলুন। আচ্ছা, রাজ্যের মন্ত্রী সুজিত বসু এবং পার্থ ভৌমিক সন্দেশখালী গেছিল, সেখানে তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে। স্বাভাবিক, তারা তো এগোতে পারেনি, এবার তো পিছিয়ে যাওয়ার সময় এসছে। এবার তার পিছোতে এতদিন ছিল দেখুন জাতীয় দল, এবার হয়েছে আঞ্চলিক দল, এবার পিছোতে হবে কালীঘাট তৃণমূল। এখানেই শেষ, দি এন্ড। আজ ফ্যাক্ট ফাইন্ডিং টিম সন্দেশখালী গেছে, কিন্তু তাদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটি স্বশাসিত সংস্থাকেও সেখানে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। তার কি কারণ বলে মনে করেন আপনি? দেখুন, ফ্যাক্ট ফাইন্ডিং টিম মানে তারা সত্যটা খুঁজে বার করবে, আর তাদের বাধা দেওয়া মানে সন্দেশখালী সত্যটা যাতে না উন্মোচিত হয় সেইটা কারণেই তাদের বাধা দেওয়া। কি লুকিয়ে আছে সন্দেশখালীতে? কারা লুকিয়ে আছে সন্দেশখালীতে? কোন গোপন তথ্য, কোন গোপন রহস্য লুকিয়ে আছে সন্দেশখালীতে? সেটাই তো জানতে চাইছে সারা বাংলা, সারা বিশ্ব, সারা দেশ। মমতা ব্যানার্জির সরকার মুখে বলেন গণতন্ত্রের কথা, তারা মুখে বলেন আমরা ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতায় বিশ্বাস করি, অথচ সংবাদ মাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষ, স্বশাসিত সংস্থা, কেন্দ্রীয় সরকার যাদের দায়ভার দিয়েছে এমন সংস্থাগুলো, তাদেরকে পর্যন্ত আটকে দেওয়া হচ্ছে। কি লুকোতে চাইছে? এই প্রশ্ন তো আমাদের। কোন সত্য উদ্ঘাটিত হলে মমতা বন্দ্যোপাধ্যায় আরো বিপাকে পড়বেন? কোন সত্য উদ্ঘাটিত হলে ভাইপোমনি আরো বিপাকে পড়বেন? এই কথা তো স্বাভাবিকভাবেই জানতে চাইছি আমরা। আপনি ভাইপোর কথা বললেন, তখন একটা প্রশ্ন আসে। পার্থ ভৌমিক গতকাল বলেছেন অভিষেক ব্যানার্জি নাকি আদালতের কাছে আবেদন জানিয়েছে ইডি সিবিআইকে সরিয়ে যদি সিআইডির হাতে দায়িত্ব তুলে দেওয়া হয় তাহলে নাকি 10 দিনের মাথায় শাহজাহান ধরা পড়বে। 2019-এর সম্ভবত মাসটা ছিল অক্টোবর। সেই সময় বউ ঠাকুরানীর হাট রয়েছে সন্দেশখালীতে। সেখানে একটি ঘটনা, একটা বিশেষ ঘটনার কমপ্লেন পেয়ে সেই সময়কার ওসি, অন্তত কিছু তো সৎ ওসি আছে, সবাই তো চটি চাটা নয়, তো সেরকম একজন সৎ ওসি অরিন্দম হালদার এবং তার দলবল, তিনি রেড করেন, ছাপা মারেন। ওপেন জুয়া 7টা ঠেক বসেছিল। উল্টো দিক থেকে তার উপরে যেভাবে আক্রমণ করা হয়, তার উপরে বোমা, গুলি, বন্দুক চালানো হয়, সে ওই অরিন্দম হালদার যিনি দায়িত্বরত অফিসার ছিলেন, তিনি গুরুতর আহত হন এবং একজন ভিলেজ পুলিশ বিশ্বজিৎ মাইতি, তিনি প্রাণ হারান। সেই ঘটনায় নাম ছিল শেখ শাহজাহানের, খুনের মামলা 300 দিয়ে। আমি অন্যান্য মামলাগুলো বলছি না। আমাকে বলুন যে 2019 থেকে 2024 পাঁচটা বছর কেটে গেছে, কি ব্যবস্থা নেওয়া হয়েছে? রাজ্যের পুলিশ, রাজ্যের সিআইডি কোনো ব্যবস্থা নিয়েছে? গত 1 দশক ধরে
সন্দেশখালীর মহিলারা যখন পুলিশের কাছে গিয়ে বলছেন যে আমাদের উপর নিপীড়ন হচ্ছে, আমাদের উপর লাঞ্ছনা হচ্ছে, আমাদের উপর যৌন নির্যাতন হচ্ছে, আমাদের যৌন কৃতদোষী বানিয়ে রাখা হচ্ছে, কি ব্যবস্থা নিয়েছেন পুলিশ? পুলিশ উল্টে বলেছে যাও শাহজাহানের কাছে যাও। পুলিশ উল্টে বলছে হ্যাঁ তোমরা নিজেরা মিটমাট করে নাও। এই ব্যবস্থা? নাকি সিবিআই সরে গেলে আরো মুক্তাঞ্চল হয়ে যাবে? এমনিতেই মুক্তাঞ্চল দেখেছি, সিবিআই সরে গেলে সেখানে রাজ্য পুলিশ এমনিতেই আমরা দেখেছি যারা অভিযোগকারিনী তাদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে, আরো বেশি করে তাদের উপর এই ধমক চমক অত্যাচার এগুলো বাড়বে। সেই প্রশ্নই তো মাথায় আসছে। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। সন্দেশখালীর মহিলারা যে বিক্ষোভ প্রদর্শন করছেন তাকে অসম্মান জানিয়ে তৃণমূলের নেতামন্ত্রীরা বলছেন এটা তৈরি করা আন্দোলন, অথবা ধর্ষণের ভিডিও ফুটেজ চাইছে, এবং আরেকজন বলছেন যে যারা অভিযোগ করছে তারা মিথ্যে কথা বলছে। এটাই তো তৃণমূলের সংস্কার, এটাই তো তৃণমূলের কালচার। আপনি অবাক হচ্ছেন কেন? পার্ক স্ট্রিটের সেই ধর্ষণের কথা চিন্তা করুন। রাজ্যের এক সাংসদ তিনি কি বলেছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছিলেন, আমরা চলে আসি হাঁসখালি। হাঁসখালিতে যিনি ধর্ষিতা, যে মেয়েটি, বাচ্চা মেয়েটি, নাবালিকা কিশোরী মৃতা, সে ফিরে আসবে না নিজের জন্য ডিফেন্ড করতে নিজেকে? বলা হয়েছিল তার চরিত্র নিয়ে প্রশ্ন উঠেছিল, বলা হয়েছিল তার লাভ অ্যাফেয়ার আছে কিনা, বলা হয়েছিল সে প্রেগনেন্ট কিনা, বলা হয়েছিল সে মদ্যপ কিনা। কে প্রশ্ন তুলেছিলেন? স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী, বাংলার মেয়ে যিনি, মমতা বন্দ্যোপাধ্যায়। হাঁসখালির মেয়েটা বাংলার মেয়ে ছিল না? কালিয়াগঞ্জে কি হয়েছিল, যে মৃতা কিশোরী, তার ওই নগ্ন দেহটাকে পুলিশ টানতে টানতে নিয়ে গেছিল। তখন মনে হয়নি যিনি নিজেকে বাংলার গর্ব বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মেয়েটার কথা মনে পড়েনি? এবার আমরা চলে আসি সন্দেশখালী। সন্দেশখালী বলার সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে যাচ্ছে, আপনাদের চ্যানেল মারফত আমি দুটো নাম বলবো, চম্পলা সর্দার, ফেলিনি বসাক। মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারবেন। যদি সেগুলো সত্যি হয়ে থাকে, সন্দেশখালীর ঘটনাও সত্যি। যদি মমতা বন্দ্যোপাধ্যায় ফেলিনি বসাককে নিয়ে তিনি মহাকারণ অভিযান করতে পারেন, যদি চম্পলা সর্দারকে নিয়ে তিনি যদি আন্দোলন করতে পারেন, তাদের যদি অভিযোগ সত্যি হয়ে থাকে, তাহলে সন্দেশখালীর অভিযোগ সত্যি। প্রতিটা মেয়ে, প্রতিটা মা, কোনো মহিলা, আপনি নিজে একজন মহিলা, কোনো মহিলা বাড়ি থেকে বেরিয়ে এসে বলবে না যে আমার উপর এরকম অত্যাচার হয়েছে, যতক্ষণ না তাদের দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছে। তাদের কিছু হারানোর নেই, তাদের উপর, তাদের বাড়ির পুরুষ যারা রয়েছেন তাদের উপর কেস, না হলে অকথ্য অত্যাচার। 150 জনের উপর গ্রেপ্তার করা হয়েছে, কি কারণে? প্রতিবাদের জন্য। এই প্রশ্নের উত্তর দিতে হবে। আর যিনি বলছেন না রেপের ফুটেজ, আমি জানি না, দেখুন আমি আমার বাবা মা আমাকে ভালো শিক্ষা দিয়েছেন, তো তাই আমি তার সম্পর্কে যে কথা বলা উচিত, তিনি মেয়ের মা, তার সম্পর্কে যেগুলো বলতে পারবো না। কিন্তু আমি এই কথাটা বলতে পারি যে যেই আরেকজন মুখপাত্র যিনি রয়েছেন, মানে মুখেরই পাত্র আমার মনে হয়, তিনি যে বলেছিলেন ধর্ষকদের বা ধর্ষিতাদের অবগুণ্ঠন খুলতে, এইটা ওই বেহায়া তৃণমূল পার্টি বলেই বলতে পারে। কোনো সাধারণ মানুষ যার জ্ঞান বুদ্ধি বিবেচনা রয়েছে, সহমর্মিতা রয়েছে, তারা বলতে পারে না। এরা তো মা মাটি মানুষের পার্টি, মাদের অবগুণ্ঠন খুলতে বলছে। মার ধর্ষিতা মায়ের বলছে তোমরা ঘোমটা খোলো, আমরা দেখবো মুখ। সুপ্রিম কোর্টের জাজমেন্ট রয়েছে, দেওয়া যাবে না, সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ রয়েছে। তারা কি প্রমাণ করতে চায়? ওই মেয়েগুলো পরের দিন তারা ওখানে বসেছিলেন ধর্নায়, বলা হয়েছিল বাইরে থেকে এসছে, বহিরাগত। মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে বহিরাগত উনি জুজু দেখেন। তারা আধার কার্ড নিয়ে বলে বসেছেন যে আমার আধার কার্ডটা দেখুন, মিলিয়ে নিন, আমি এখানকার মেয়ে। এবার কি উত্তর দেবেন? উত্তর নেই। প্রতিবাদে এরকম হয়, এরকমই চু কিতকিত, আমরা ছোটবেলায় লুকোচুরি খেলতাম, টু কি এরকম কিছু প্রশ্ন ছুড়ে দিয়ে তারপর তারা লুকিয়ে যান তৃণমূল। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। মাননীয় মুখ্যমন্ত্রী মা মাটি মানুষের কথা বলেন, কিন্তু সন্দেশখালীতে মহিলাদের উপর এত অত্যাচার হচ্ছে তাকে সেখানে একবারও দেখা গেল না, অথচ একটি জনপ্রিয় রিয়েলিটি শোয়ের সেটে তাকে দেখা গেল। এই প্রথমবার দিদি নাম্বার 1 এর অনুষ্ঠানে আসছেন বাংলার দিদি নাম্বার 1 মাননীয়
মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা তোমাকেই শোভা পায়, দিদি নাম্বার 1 ইন রিলেশনস। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মুখ্যমন্ত্রী, তাকে দিদি নাম্বার 1-এ দেখা গেছে, ঠিক আছে? তাকে সন্দেশখালিতে দেখা যায় না, কারণ দিদি নাম্বার 1 তার কাছে বেশি দরকারি। দিদি নাম্বার 1-এ সেখানে তিনি মুখ দেখানো তার মনে হচ্ছে বেশি দরকারি। হাসি, খেলা, মেলা, মোচ্ছব এই নিয়েই তো আছে এই সরকার। এখানে সন্দেশখালির মাদের কান্না তার কাছে পৌঁছচ্ছে না, নাকি তিনি চাইছেন না পৌঁছক, কারণ তিনি তো বিধানসভায় দাঁড়িয়ে শাহজাহানের পাশেই দাঁড়িয়েছেন। শাহজাহানকে বলে দিয়েছেন, তো তাকে বার্তা দিয়ে দিয়েছেন যে সব সাজানো। উনি যখন সাজানো ঘটনা সব কিছুতে দেখেন, তাই সাজানো গুছানো সেটে যাওয়াটাই তার পছন্দ। কারণ রাজ্যের যে বাস্তব চিত্রটা, সেটা এই মুহূর্তে এত ভয়াবহ, এত কষ্টদায়ক, এত পীড়াদায়ক, সেটা উনি দেখতে পছন্দ করবেন না।